গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতার সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সাথে সাথে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছাও জানাই। এই বছর সকলের যেন খুব খুব ভালো কাটে এবং সকলেই যেন সুস্থ থাকেন ভগবানের কাছে সেই কামনাই করি। আজকে সোমবারের সকাল অর্থাৎ 25 ডিসেম্বর। আজকের সকালটাও ঠাকুরের পুজো দিয়েই শুরু করলাম। সকাল সকাল পুজো সেরে আর একটু জলখাবার খেয়ে বেরিয়ে পড়ব। প্রায় 2 মাস পর আমি আবার ব্লগ করছি। পুজোর সময় কিছু রিলস করেছিলাম, তারপর দিওয়ালিতেও ব্লগ দেব বলে সবকিছুই রেডি ছিল। কিন্তু আমার জীবনে এমনই একটা দুর্ঘটনা ঘটল যে সেই পরিস্থিতিকে আজও আমি কাটিয়ে উঠতে পারিনি। ভাইফোঁটার দিন মাকে হারিয়ে জীবনটা আমার সেখানেই যেন থেমে গেল। আমি ভাবতেই পারছিলাম না যে এরপর আবার কিভাবে জীবনটাকে শুরু করব আবার আগের মতো করে। সময়ও চলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে আছে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, সবকিছুই যেন আমাকে ঘিরে ধরছে। আমার হাজবেন্ড ও আমার মেয়ে, তারা দুজনেই আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনেকভাবে মোটিভেট করতে থাকে। আমি বুঝতেই পারছি না যে ওনাকে ছাড়া আমি বাকি জীবনটা কাটাবোই কি করে। শো মাস্ট গো অন, এই কথাটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি, তাই আমিও নিজেকে সেইভাবে মোটিভেট করে আবার নিজের জীবনে ফিরে আসার চেষ্টা করছি। আমি চাইবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। তাই আজ অনেকদিন পর আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ 25শে ডিসেম্বরের সকাল আমরা সকলে মিলে একটু বাইরে কাটাবো বলেই ঠিক করলাম। তাই বেরিয়েও পড়লাম লেক মলে সিনেমা দেখতে যাব, ডাঙ্কি, শাহরুখ খানের সিনেমা। আগের দিন রাতে অনলাইনে টিকিট কেটে আমাকে সারপ্রাইজ দিল আমার হাজবেন্ড। চলুন তাহলে এবার সিনেমা হলে ঢুকি। স্টার্টও হয়ে গেছে। কোনোদিনই আর সঠিক টাইমে ঢুকতে পারি না আমরা। তবে জানেন তো, সিনেমা আরম্ভ হয়ে গেলে এরকম ভাবে দৌড়াতে দৌড়াতে মাঝখানে ঢোকারও একটা আলাদা আনন্দ আছে। সিনেমা হল পুরো হাউসফুল। একই 25শে ডিসেম্বর ছুটির দিন এবং তারপর আবার শাহরুখ খানের সিনেমা। এই সুযোগ হয়তো কেউই আমরা হাতছাড়া করতে চাইবো না। শীতের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘোরাফেরা বা সিনেমা দেখা, তার মতো আনন্দ তো আর হয় না। আর সঙ্গে যদি থাকে 1 কাপ চা বা কফি আর কিছু স্ন্যাক্স, তাহলে তো আর কথাই হবে না, কি তাই না? ইন্টারভেলের সময় বেরিয়ে 1 কাপ চা বা কফির অর্ডার দিলাম ও একটু ফটো সেশনটাও সেরে ফেললাম। ভালোই লাগলো, অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে সিনেমা দেখলাম। সময়টা ভালোই কাটলো, সিনেমাটাও ভালোই ছিল, খুবই ভালো লাগলো অনেকদিন পর সিনেমা দেখে। চলুন এবার পেটে ছুঁচোয় লাফালাফি শুরু করে দিয়েছে, তাই ভাবলাম বেশি দূরে না গিয়ে লেক মলের ঠিক একটু পেছনেই দামোদর সেট নামে একটি বাঙালি খাবারের রেস্টুরেন্ট আছে, আর সেখানেই আজকে দুপুরের লাঞ্চটাও সেরে ফেলবো। সিনেমা শেষ করে লেক মলের পাশের রাস্তা ধরে চলে গেলাম। তবে রাস্তার দুধারে সারি দিয়ে স্টলও রয়েছে ক্রিসমাসের বিভিন্ন আইটেমের পসরা নিয়ে। আমি সেখান থেকে একটি সাদা বড় ক্রিসমাস ট্রিও নিয়ে ফেললাম।
দামোদর সেটে পৌঁছে একধারে বসে মেনু কার্ড নিয়ে দেখে শুনে খাবারের অর্ডারটাও দিয়ে ফেললাম। এখানে থালি সিস্টেমও আছে, যেমন নিরামিষ থালি, বিভিন্ন ধরনের মাছের থালি, চিকেন ও মাটনের থালি, এছাড়াও আলাকাটে আপনারা অর্ডারও করতে পারেন। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই তারা গরম গরম খাবার পরিবেশন করলো। আর এত খিদেও পেয়েছিল যে থালির ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন, আজকের দিনটা ভালোই কাটলো, এবার বাড়ি ফেরা যাক। ক্রিসমাস উপলক্ষে রাস্তাঘাট এত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ঠিক যেরকম পুজোর সময় সব দিক আলোয় ঝলমল করতে থাকে, ঠিক ক্রিসমাসের সময়ও তেমনি। মঞ্জিনিস কেক শপ থেকে একটি কেক কিনেছিলাম। তাতে লাকি ড্রতে আমি একটি ভাউচার পেয়েছিলাম, যাতে বলা ছিল 100 টাকা ছাড় পাবেন যে কোনো কেনাকাটার ওপরে। তাই ভাবলাম যে একটু সন্ধেবেলা করে মঞ্জিনিস কেক শপ থেকে ওই ভাউচারটা কাজে লাগিয়ে একটা চকলেট কেক নিয়েই আসি। এই শপের সমস্ত কেকই এগলেস। এনাদের কেকের টেস্টও অসাধারণ। ক্রিসমাস উপলক্ষে ওনারা শপটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন, তাই আমি সেখানে গিয়ে আমার ভাউচারটাকে কাজে লাগিয়ে একটি চকলেট কেকও নিয়ে ফেললাম। আর তার সাথে সাথে ফটো সেশনটাও সেরে ফেললাম। আমিও বাড়িতে একটুখানি ছোটখাটো ভাবে ক্রিসমাস উপলক্ষে ঘরদোর সাজিয়ে থাকি। ওই জন্যই আরো তাড়াহুড়ো করে মঞ্জিনিস থেকে একটি চকলেট কেক নিয়ে আসলাম, যাতে ঘরে ঠাকুরের সামনে দিতে পারি। আজকে 31 ডিসেম্বর 2023-এর লাস্ট দিন। ভেবেছিলাম যে কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো, কিন্তু বাড়িতে থাকলেই সেই একই চিন্তা, মা হারানোর যে বেদনা, একরাশ চাপা কষ্ট বুকের মধ্যে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই আমার হাজবেন্ড ও মেয়ে জোর করে বাড়ি থেকে বাইরে বার করলো আমাকে। কোথায় যাব, কি করব কিছুই ঠিক ছিল না। তাই ভাবলাম বাড়ির কাছে আছে সাউথ সিটি, তাই সেখানেই যাই, সাউথ সিটি মলে একটু ঘুরে আসি। আপনারা তো জানেন, এর আগে আপনাদের সঙ্গে নিয়ে গেছিলাম অনেকবার। ক্রিসমাস উপলক্ষে সাউথ সিটি মলকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে মন প্রাণ ভরে গেল, চোখটাও জুড়িয়ে গেল। প্রচুর মানুষের সমাগম আজকের দিনে।
প্রত্যেকেই প্রত্যেকের প্রিয়জনের সাথে এসেছে বছরের লাস্ট দিনটাকে এনজয় করতে। এত সুন্দর করে সাজিয়েছে মলটাকে, শুধু মনে হচ্ছে দু চোখ ভরে উপভোগ করি, দেখি, এই দৃশ্যটাকে ক্যামেরায় বন্দিও করে রাখি। রাতে ডিনার কোথায় করব এই কথা ভাবতে ভাবতে সাউথ সিটির ফুড কোর্টের দিকে চোখ পড়ল। ওখানে দেখতে পেলাম 5-6টা মতো রেস্টুরেন্টও আছে। সেখানে গিয়ে খোঁজ নেওয়াতে জানতে পারলাম যে প্রত্যেকটাতেই 31st নাইটে ডিজে পার্টি হবে, যেটা চলবে রাত 2টো পর্যন্ত, আর তার সাথে আছে ড্রিঙ্কস অ্যান্ড ফুড, এবং সেগুলো সমস্ত ওই টাকার মধ্যেই ইনক্লুডেড। স্ক্র্যাপইয়ার্ড ব্রিউইং কো নামে একটি রেস্টুরেন্ট আছে, আমরা তাতেই ডিনার করব বলে ঠিক করলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ডিজেতে খুব সুন্দর সুন্দর মিউজিক প্লে করে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে। সেখান থেকে কিছুটা আনন্দ আমরাও করিয়ে নিলাম আমাদের ঝুড়িতে। এইসব মুহূর্তগুলোই মনের মধ্যে সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। এখানে খাবারের টেস্টও খুব ভালো আর কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণেই ছিল। ওনারা প্রত্যেকের টেবিলে সদস্য অনুযায়ী স্পার্কলিং ক্যান্ডেল দিয়ে যাচ্ছিল, যে 12টার কাউন্টডাউন স্টার্ট হলেই আমরা যেন সেগুলোকে জ্বালাই। ওই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে যেন আমরা নতুন বছরকে ওয়েলকাম করি। আর তার সাথে সাথে ওনারাও এই সকল সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য ড্রোনও ওড়ালেন।
প্রথমবার ড্রোনকে আকাশে উঠতে দেখার অনুভূতিটাই একটা অন্যরকম, সে আর ভাষাতেই প্রকাশ করতে পারছি না। সবাই মিলে আমরা খুব এনজয় করলাম, কিন্তু তার মধ্যে কোথাও একটা শূন্যতা রয়ে গেল আমার মনের মধ্যে। এত আনন্দের মধ্যেও একটা সময় মন ভারাক্রান্ত হয়ে গিয়ে চোখ দিয়ে যে কখন জল বয়ে গেল তা জানতেও পারলাম না। মা হারানোর যে বড় শূন্যস্থান, তা কি এত সহজেই পূর্ণ হয়? কোনো আনন্দ দিয়েই তা পূরণ করা যাবে না, কিন্তু এইভাবেই জীবনে বাঁচতে হবে। তাই নতুন বছরকে ওয়েলকাম জানালাম কিছুটা চোখের জলে ও কিছুটা হাসি মুখ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অনেক রাত্রিরও হয়ে গেল, এইবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।